Hello everyone, welcome back my YouTube channel Dimi Diaries of Anita Sudeep। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো কালকে যে ব্লগ আমি নিজের চ্যানেলে আপলোড করেছিলাম, তো এর থার্ড পার্ট এই ভিডিওটা আছে। তো অনেকক্ষণ রাইড করার পর আমরা এবার ব্রেকফাস্ট করে নেব। সো সকাল থেকে অনেকটাই রাইডিং করার পর আমরা এখন ব্রেকফাস্ট করতে থেমেছি। আর আমরা যেখানে থেমেছি ওর পাশেই মূল পেট চম্বা আছে, যেটা কার্গিলেই আছে, কার্গিল ডিস্ট্রিক্ট ভেতরেই আছে। সো এখন আমি তোমাদেরকে দেখাবো, এটা এখানকার খুব বিখ্যাত। তো চলো দেখাই। এই যে স্ট্যাচু দেখতে পাচ্ছ আপনারা, একটা পাহাড়ের স্ট্যাচু, তারই নাম হচ্ছে মূলপেট চম্বা। আর আমরা যেই রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করব, তো ওখানেও এর নাম আমি জিজ্ঞেস করলাম জায়গাটার নাম কি আছে, তো ওরাই বললো। দেখো এখানে লেখা আছে মূলপেট চম্বা, ডিস্ট্রিক্ট কার্গিল। এখান থেকেই আমরা আজকে ব্রেকফাস্ট করবো। আর এই যে স্ট্যাচু দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটা একেই মূলপেট চম্বা বলে। আর দেখো চারিদিকে যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ে একটাও গাছপালা নেই, কারণ এখানে শীতকাল কি সেপ্টেম্বর থেকে এখানে এত বরফ পড়ে, পুরো এই যে রাস্তাঘাট দেখছো পুরোই বন্ধ হয়ে যায়। আর পাহাড় তো চারিদিকে পুরো বরফে ভর্তি থাকে। আমরা এখন এসছি এই জুন মাসে, তাই এখন অতটাও বরফ দেখা যাচ্ছে না। ওই যে ওইখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিছু কিছু বরফ জমে আছে, কিন্তু শীতকালের সময় পুরো এই যে পাহাড় দেখতে পাচ্ছ চারিদিকে বরফ জমে থাকে, এখন অতটা নেই। তো আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট করব। সো আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, আর আমরা আজকে ব্রেকফাস্টে কি করছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আমরা নিয়েছি রাইস আর রাজমা, আর আমি নিয়েছি আলু পরোটা, রাজমা, আর এখানে দই আর চাটনি। সো আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা নিজেদের রাইডটা শুরু করতে চলেছি।
ব্রেকফাস্ট করার পর 20 কিলোমিটার রাইডিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও 150 কিলোমিটার রাইড করার পর আমরা নিজেদের যে আজকে ডেস্টিনেশন ছিল লে, ওখানে পৌঁছবো। তার আগে আমরা এখানে একটু রেস্ট নিতে বলতে পারো, কিংবা খুবই ভালো দৃশ্য ছিল তাই এখানে নেমে গেছি, একটু ছবি তুলে তারপরে আবার নিজের রাইডটা শুরু করব। আমরা যেখানে একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি ওখানকার দৃশ্য দেখো কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পাহাড়, যার মধ্যে বরফ জমে রয়েছে, তার জল এখান থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। আসো এদিকে, ক্যামেরাটা ধরে নিয়ে চলো, আমরা এদিকে যাবো একটু জলে। ঠান্ডার মধ্যে আসি ক্যামেরা অন আছে। জলটা খুবই ঠান্ডা, পাহাড় থেকে যে বরফ গলে আসছে, এই জলটা এতগুলো ঠান্ডা নয়। ভালো লাগছে এই রোদ্দুরের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল। জলটা দেখো। যাও তুমি একটু জলে হাঁটা। কেমন লাগছে? জলটা সেই দেখছো, ওপরে পাহাড় আর বরফ জমে রয়েছে, ওই জলটা আস্তে আস্তে করে নিচে নেমে আসছে। অনেকটাই রেস্ট নেওয়া হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়ে গেছে, এখনও 150 কিলোমিটার বাকি আছে রাইড করা, তাই আর বেশি দেরি না করে আবার নিজেদের রাইডটা আমরা শুরু করতে চলেছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিই। আর আজকের ব্লগ আমার এত পর্যন্তই থাকবে। এর পরবর্তী ব্লগগুলো আমি নিজের নেক্সট ব্লগে আপলোড করে দেব। তো আশা করছি আজকের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। এর পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা সবাইকে।